ভাই রে ভাই! মাথা নষ্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনার ঘরের ভিতরে একটি নষ্ট মোবাইল পড়ে আছে অথবা ৳২০০ দিয়ে আপনি একটি মোবাইল কিনবেন। শুধু তার ক্যামেরাটা আছে। সেই ক্যামেরা দিয়ে আপনি অস্থির একটি কাজ করতে পারবেন। ভিডিওটি দেখেন একদিন না একদিন অবশ্যই আপনাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। তো চলুন আমরা একটু দেখি সেই জিনিসটা কি? দেখুন, আমি এখানে রেকর্ডিং করছি, ওদিকে আমার কিন্তু সিসিটিভি চলছে। আমি মোবাইল দিয়ে কিন্তু সেই জিনিসটা রেকর্ডিং করছি। এখন আমরা কিন্তু ব্যাক সাইডে দেখছি। এখন যদি আপনি চান যে আপনি এটাকে ফ্রন্ট সাইডে দেখবেন, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে যে ফ্রন্ট সাইড যে চিহ্নটা আছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট সাইডটা চলে আসতেছে। আপনি শুধু বাংলাদেশে না, আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে এরকম কিন্তু সিসি ক্যামেরা আপনি তৈরি করতে পারবেন। তো দেখলেন কিভাবে শুধুমাত্র একটি মোবাইল দিয়ে, নষ্ট মোবাইল দিয়ে বা ৳২০০ একটা মোবাইল দিয়ে কিভাবে আপনি সিসি ক্যামেরা আপনার ঘরে কিন্তু আপনি লাগাতে পারবেন। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না, ঘরের বাইরে না, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আপনি কিন্তু এই সিসি ক্যামেরা দিয়ে সরাসরি আপনার প্রতিষ্ঠান বা ঘরে কি হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটাই। এমনকি এটাতে কিন্তু সেই ঘরের ভিতরে বা প্রতিষ্ঠানে কি কথা হচ্ছে সেগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। চলুন আমরা এটা মোবাইলে কিভাবে সেট করলাম সেটা দেখে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের পেজ অথবা চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে যে মোবাইলটা আপনি সিসি ক্যামেরা তৈরি করবেন, তো আমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা আমি সিসি ক্যামেরা তৈরি করব। তার জন্য এই মোবাইলে আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। তো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে SEECITV ক্যামেরা। এটা লিখে আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। তো আমরা এই অ্যাপসটি ইনস্টল করলাম। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে ওপেন বাটন আছে এই ওপেন বাটনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন নিড পারমিশন টু ওয়ার্ক এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের এখানে পারমিশন যাচ্ছে। আমরা এটাকে পারমিশন করে দিলাম। পারমিশন করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এগ্রি চাচ্ছে। তো আমরা এটাকে এগ্রি করলাম। আবারও আমরা এগ্রিতে ক্লিক করলাম। এখন এখানে একটি ইমেইল দিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন উইথ গুগল এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের মোবাইলের যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পরে এখানে একটি অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা কিন্তু কোনোভাবেই মিস করলে হবে না। এইখানে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন ইন করবেন, যে মোবাইলটা দিয়ে আপনি সিসি ক্যামেরা দেখবেন, ফুটেজটা দেখবেন সেখানেও কিন্তু একই গুগল অ্যাকাউন্টটা কিন্তু থাকতে হবে। তো আমি এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলাম। তো আমাদের এখানে গুগল অ্যাকাউন্টে সাইন ইন হয়ে গেছে। তারপর এখানে যে ক্লোজ যে চিহ্নটা আছে এই ক্লোজ চিহ্নতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। উপরে যে ক্যামেরা চিহ্নটা আছে এই ক্যামেরা চিহ্নের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রান লেখা আছে এই রানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের কিন্তু এই মোবাইলের কাজ শেষ। এখন যে মোবাইলটা আমাদের ডিসপ্লে হবে বা মনিটর হবে বা মোবাইলটা দিয়ে যে আমরা সিসি ক্যামেরাটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনি দেখবেন সেই মোবাইলটা আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে সেম যে অ্যাপ্লিকেশনটা ওখানে আপনি ইনস্টল করেছেন সেই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানেও ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পরে সেই সার্চ বার আছে এই সার্চ বারে আবারও আমরা লিখব SEECITV এটাকে আমরা ইনস্টল করব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এই কারণে ওপেন দেখাচ্ছে। আমরা এই ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও দেখেন সেম ভাবে পারমিশন চাচ্ছে। আমরা এটাকে পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়ার পরে আমাদেরকে যে অ্যালাউ গুলো চাচ্ছে এই অ্যালাউ গুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি অ্যালাউ গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে সাইন ইন উইথ গুগল এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের মোবাইলের যতগুলো অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট সবগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পরে এখন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি এই মোবাইলে লগইন করেছেন সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানেও লগইন করতে হবে। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি ওখানে যে অ্যাকাউন্টটা দিয়ে লগইন করেছি, আমি এখানেও সেই সেম অ্যাকাউন্টটা দিয়ে লগইন করব। তো দেখেন আমাদের এটা কিন্তু এখানে লগইন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা
এখানে এই যে ডিসপ্লেটার যে প্লে বাটনটা ওঠানামা করছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখান থেকে এটা তো কানেকশন হচ্ছে। তো দেখুন এইভাবেই কিন্তু আপনি সামনে এবং পিছে দুভাবেই কিন্তু আপনি দূর থেকে বসে এই সিসি ক্যামেরাটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।